হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখলে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়েছি বিশেষ কারণে। আর এখন এটা ছিল পরের দিন 13ই জুলাই। আমরা 12ই জুলাই বেরিয়েছিলাম, এটা হলো 13ই জুলাই। আর এই সময় আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি সবাই মিলে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল এসিটা অনেকবার অনেকবার অভিযোগ করার পরেও এসিটা কিন্তু কমানো হচ্ছিল না। তারপরে আমাদের রীতিমতো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো এবং আমার ছোটো মেয়ের প্রায় জ্বর মতো চলে এসেছিলো, কারণ এতটাই ঠান্ডা ছিল। দিয়ে তারপরে আমি ফোন করে প্রচণ্ড জোরে চিৎকার করে ওদেরকে অভিযোগ করেছিলাম। তারপরে ওরা এসে এসিটাকে কমিয়ে দিয়ে গেছিলো, যেটা তারপর আমাদের নর্মাল লেগেছিলো। আর সকালে উঠে মনে হচ্ছিলো এতটা ঠান্ডা যে সবাই আমরা চাদর গায়ে দিয়ে বসছিলাম। এই সময় এসিটা নর্মাল করে দিয়ে গেছিলো। এই সময় বাজছে প্রায় 10টা। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। আর আমাদের লাঞ্চে কি দেবে সেই অর্ডারটা নিয়ে গেছে। এই সময় বাবা একটু কাগজপত্রগুলো দেখে নিচ্ছে, কারণ বাবা এবং ভাই ওখানে মেনলি চিকিৎসার জন্য যাচ্ছে। এইবার কোনটা দাও, দাঁড়াও দাও, ওইটা ভিডিওটা নিবই না। মামা হাই কার লম্বা করে তো ভিডিও নিবই না। দাও ফোনটা বন্ধ। একবার যদি গিলগিলিরা এসে ঢুকে তাহলে রস না দাঁড়ান বসে তো মা, এই মা তোদের ওখানে প্যান্ডেল হয়েছে? হ্যাঁ হয়েছে, কাপড় লাগানো হয়নি এখন, ওদের হয়ে গেছে। ও মামা কবে প্রোগ্রাম জানো? আমার হবে না মা, একটু বলো না মা, কাউকে বলো না। মানে 1 তারিখ ইংরেজির 8 জুলাই। মামা এবার আমরা শিবের প্রোগ্রাম করতে পারবো না। আমাদের এই হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হলো। এটার কারণ আমি আগের ভিডিওতে বলেছি, তো তোমরা যারা দেখোনি অবশ্যই যেন দেখে নিও। আর এই যে আমরা এখন বসে আছি, কারণ ট্রেনটা তো অনেকক্ষণের ছিল, প্রায় 27 ঘন্টার ওপর ছিল। আর ট্রেনটা অন টাইম ছিল, লেট ছিল না। তো আমরা এখন ওয়েট করছি খাবার কখন আসবে। তো অবশেষে খাবার চলে এসছে সবার। আর খাবারে কি ছিল সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে চিকেন থালি ছিল আর ভেজ থালি ছিল। এই প্রথম ট্রেনে জার্নি করে কোনো খাবার ভালো পেয়েছিলাম। এই খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো টেস্ট ছিল। আর দেখো, আর খাবারের কোয়ান্টিটিটাও অনেক বেশি ছিল। ভাত ছিল, সাথে পরোটা ছিল। তো আমরা পরোটাটা চেঞ্জ করে ভাতই নিয়ে নিয়েছিলাম, আর একটা থালি কম নিয়েছিলাম, কারণ অত খাওয়া সম্ভব না, তখন খাবার অনেক নষ্ট হবে। আর মিষ্টি সুইট নিয়েছিল চিকেন থালি, তার মধ্যে আলু পটল সোয়াবিনের একটা সবজি ছিল, চিকেন ছিল 2 পিস, আর ডাল ছিল, স্যালাড ছিল, একটা আচারের প্যাকেট ছিল, আর ভাত ছিল। চিকেন রান্নাটা একদম ফ্রেশ ছিল, সব কিছুই খুব ভালো খাবার ছিল, কিন্তু খাবারের স্বাদ খুব ভালো ছিল। আর এই যিনি খাবারের দায়িত্বে ছিলেন তার সাথে আমার কথা হয়েছিল, যে আমরা বললাম আমার বাচ্চারা একদম বাসি খাবার একদম সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে যায়, এইসব অনেক কিছু বলেছিলাম। তো দেখলাম যে ওনাদের খাবারটা বেশ ভালোই। উনি বলল একদম দায়িত্ব নিয়ে বলছি, চিকেনটা নিয়ে দেখুন, তাই বলেছিল। তো তার জন্য আমরা চিকেন নিয়েছিলাম 2টো, আমার মেয়ের 2 মেয়ের জন্য। আর বাকি সবগুলো ভেজ থালি ছিল, সেখানে পনির ছিল। রান্না কিন্তু ভালোই ছিল, যতটা খারাপ পাওয়া যায় ট্রেনে সেরকম ছিল না। তো চলো, আমাদের আর হরিদ্বার পৌঁছাতে আর কিছুক্ষণ বাকি, প্রায় আর 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই ভিডিওটা আমার মেয়ে তুলেছে, জানলা দিয়ে বাইরেটা
কি দেখা যায় সেটাই তুলছিল, ও দেখছিল। আর আমরা কোথায় আছি আর আমাদের টাইম এবং তারিখটা তো সবটাই তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো একদম নিচে তারিখ সব লেখা আছে, এমনকি লোকেশানটাও দেখাচ্ছে। তো মেয়ের সাথে আমার ভাই খেলা করছে, মামা ভাগ্নিতে একটু মজা হচ্ছে। তো অবশেষে আমরা হরিদ্বার পৌঁছে গিয়েছি। তো এবার বাবা আর ভাইকে আমার বর যেখানে চিকিৎসার জন্য এসছে সেখানে নিয়ে যাবে, আর আমরা হোটেল চলে যাব। তার জন্য প্রত্যেকেরই মনটা একটু খারাপই হয়ে আছে, একটু টেনশন করছিলাম। তো চলো দেখো, এখন আমরা একটু এই যে স্টেশনে যে ভোলে বাবার মূর্তি আছে মহাদেবের, সেখানে একটু ছবি তুলব এবং একটু ভিডিও করব সাথে। এখানকার মহাদেবের মূর্তিটা খুব সুন্দর, এই যে এটা ভীষণ সুন্দর। আর এই যে এখানে কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল, তার জন্য আমি ছায়া খুঁজছিলাম, শুধু প্রচণ্ড তাপ, গা জ্বালা করছিল। 4টের রোদ হলে কি হবে, তবু গা প্রচণ্ড জ্বালা করছিল। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। বাবা আর ভাইকে আমার বর দিতে চলে গেছে, যেখানে ওরা ট্রিটমেন্ট করাতে এসছে সেখানে গিয়েছে। সেই সময় আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আমরা হার কি পাউরিতে যাব, সেখানে গঙ্গা আরতি দেখব। আমাদের হোটেলটা থেকে মনসা মন্দিরটা দেখা যাচ্ছিল, দেখো দেখিয়ে দিচ্ছি সেটা তোমাদের। এই যে পাহাড়ের ওপরে দূরে দেখা যাচ্ছে একটা লাল মন্দির মতো, সেটাই হলো মনসা মন্দির। সেই মন্দিরে যাওয়ার যে সিঁড়ি আছে, ওখানে 800 কতটা সিঁড়ি আছে, প্রায় 850 কাছাকাছি, এবং রোপেরও ব্যবস্থা আছে। তো চলো এদিকে দেখি কি খবর। আমাদের সবার স্নান হয়ে গেছে, যেহেতু সেই একদম বাড়ি থেকে বেরিয়েছিলাম স্নান করে, তারপর তো ট্রেনেই আছি তারপর থেকে, দিয়ে একদম হোটেলে এসে আমরা সবাই স্নান করে নিয়েছি। এখন এই সময় বাজছে প্রায় 6:40, আর আমরা সবাই বেরিয়ে পড়ব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর ভাই আর বাবাকে ভর্তি ওখানে সম্পূর্ণ প্রসেস সব করে আমার বর চলে এসছে, এবং আমার ভাই বাবাও আজকে চলে এসছে, আমাদের সাথেই থাকবে হোটেলে আজকের রাতটা। কারণ ওখানে বলেছে যে আজকের দিনটা ওরা ওখানে না থাকতেই বারণ করেছে, বলেছে পরের দিনই একদম ট্রিটমেন্ট শুরু হবে তখনই যেতে বলেছে। তার জন্য ভাই আর বাবা আমাদের সাথে হোটেলে, আমরা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এই দেখো আমি এইভাবে সেজেছি, আমরা সবাই একদম রেডি হয়ে হার কি পাউরিতে চলে যাচ্ছি। আমাদের হোটেলটা হার কি পাউরির একদম কাছে ছিল। তো চলো দেখতে থাকো। তো নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। এই যখন এই মা গঙ্গাকে আমি দেখলাম, তখন একদম আমি কেঁদে ফেলেছি। আমি, আমার বর, মা, বাবা সবার চোখে জল, এতটা আবেগ ঘন হয়ে গেছিলাম। দেখো তোমরা আমার মুখ দেখে বুঝতে পারবে যে আমি কেঁদে ফেলেছি। এতটাই মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম এই মা গঙ্গাকে দেখে। এই গঙ্গার জল একেবারেই বরফের মতো ঠান্ডা, এত শান্তি, জলটা স্পর্শ করলে বোঝা যাবে। তো আমরা একদিন স্নান করব অবশ্যই, কদিন তো থাকবো আমরা। দেখে একদম কাঁদতে লেগেছি আমি, মাও কাঁদছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারলে। তো এখানে আমরা খানিকক্ষণ থেকে একটু ঘোরাঘুরি করে, এখানে বিভিন্ন স্টল যেসব খাবারের আছে, ফুচকা, তারপর আরও টুকটাক বিভিন্ন খাবার, আমরা সেগুলো টেস্ট করে দেখলাম। এখানকার ফুচকা ভীষণ সুস্বাদু। তো ফুচকা খাওয়ার সময় আমি ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা একদম ডিনার করতে চলে গেছি। তো এই যে আমরা ডিনার করতে চলে এসেছি, যেটা হলো মাসির হোটেল। সেই মাসির হোটেলে চলে এসেছি আমরা। এটা আমি ভিডিওতেই দেখেছিলাম,
এখানে আনলিমিটেড খাবার দাবার সব কিছু, ভাত ডাল এবং 2টো তরকারি নিয়ে 100 টাকা করে লাগবে প্রত্যেকের জন্য। তো আমরা সেটাই খেয়েছিলাম। আর সবজিগুলোর মধ্যে থাকবে আলু সয়াবিন অথবা আলু পোস্ত অথবা আলু মটর পনির, বিভিন্ন দিন বিভিন্ন রকম থাকে, তো তোমরা সবগুলোই দেখতে পাবে। তো আজকে রাতে আমরা নিয়েছিলাম আলু সয়াবিন, আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল, ভাত, এগুলো সবই কিন্তু আনলিমিটেড। এবং সব শেষে দেবে চাটনি ও পাঁপড় দিয়ে 100 টাকা ওদের থালির দাম। তো বাবা আর ভাই রুটি খেলো আর আমরা সবাই ভাত খেলাম, কারণ আমরা ভাতই খাই, রুটিতে গ্যাস হয়ে যাবে। তো আজকের ব্লগ আমার এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো, সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। পরের ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসছি।